ধরতে হয়, অনেক কিছু তাদের ধৈর্য ধরতে হয়। মুসলমান নবীর উম্মত এই টাকার সাক্ষী খালি ওই জমানায় ছিল, এই জমানায় ছিল না। এই টাকার সাক্ষী সুলাইমান পয়গম্বরের জমানায়ও ছিল। টাকা দিয়ে সাক্ষী আনলেন, আইনা এবার দাউদ নবীর পাশে দাঁড় করায়, মহিলাটাকেও দাঁড় করায়। এবার মহিলার তো আর কোনো সাক্ষী নাই। ওই চারজনকে ডাক দিয়া বললেন, তোমরা কি দেখছো এই মহিলা কুকুর লইয়া বিছানায় ঘুমাইছে? বলে, হুজুর আমাদের নিজের চোখে দেখা। দাউদ নবী বলছে, ঠিক আছে যাও। এবার ওই মহিলাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল, কোমর পর্যন্ত কাইরা পাথর মাইরা সংসার করা হবে। এবার ওই সবার যত লোকজন ছিল সবাই তো জানে এই মহিলা নিরপরাধ, এই মহিলাকে বেহুদা বেহুদা শাস্তি পাওয়া দিল। এবার সুলাইমান পয়গম্বর মেন দরজা দিয়া ঢুকতেছিল, এমন সময় উনি কানের ভিতরে তার এই আওয়াজগুলা যায়, এই নিরপরাধ মহিলাটাকে এই মিথ্যা সাক্ষী দিয়ে তাকে এই শাস্তিটা পাওয়াইয়া দিল। মহিলার কোনো দোষ ছিল না। সুলাইমান নবী যখন এই কথাগুলো শুনলেন, শুনতে শুনতে আইসা বুঝা পালাইছে, আব্বা কোনো বেজাল কইরা পালাইছে। বাবার কাছে গিয়া কয়, আব্বা জান আপনি কোন বিচার করছেন জানি না, তবে বিচারটা আমার একটু আবার করা দরকার, আমারে যদি অনুমতি দেন আমি বিচারখানা আবার করব। এই কথা বলার পরে বলে, ঠিক আছে করো, কি বিচার? সব ঘটনা কইলা বলার পরে সুলাইমান পয়গম্বর উনি ডাক দিয়া কয়, আব্বা জান এই চারজন কাজীরে একটু ডাক দেন। চারজন কাজীরে ডাকা হলো। এবার পাশের লোকদেরকে ডাক দিয়া কয়, এই চারজন কাজীরে এই রুমটার মধ্যে আটকা, কেন দেখতে না পারে, আটকাইলেন এই রুমে। এবার কি বলে, চারজন সাক্ষী ডাক, চারজন সাক্ষীকে ডাকা হলো। আসার পরে কয়, চারজন সাক্ষীরে এই রুমের মধ্যে আটকাইলেন। আটকানোর পরে মহিলারে ডাক দেওয়া হলো। এবার বলে, একজন সাক্ষী ডাক দাও। এটা হলো উকিলি প্রশ্ন। দাউদ নবী তো চারজনের একখানে দাঁড় করাই জিগেছে, ঠিক না? এরপর একজনকে ডাকো। ওই একজন আসার পর ওই একজনকে ডাক দিয়া কয়, তুমি কি দেখছো এই মহিলা কুকুর লইয়া বিছানায় ঘুমাইছে? বলে, হ্যাঁ। বলে, কতটুকুন সত্য? বলে, কয় % লাগবে? বলে, ঠিক আছে তাহলে এবার বল, তুই কি দেখছো কুকুর লইয়া ঘুমাইছে? কয় হুজুর দেখছি। তাহলে বল কুকুরের রং কি? কয় হুজুর কুকুরের রং কালা। কি কয়? ও তো দেখে নাই, এর লিগে শর্টকাট উত্তর দিয়ে দিস। দেখা থাকতো তাহলে চিন্তা ভাবনা হইতে। এত দেখে নাই, আমরা তাদেরই দেখি না, এই জন্য ওই জিনিস টাস করে মানুষ উত্তর দিয়ে দেয়। ও তো দেখে নাই, টাস করে কয়ে লাইছে কালা, একটা হইলি ও তার বোঝদারে নাই। একই দুনিয়াতে সব থেকে কঠিন জায়গা হলো ইন্টারভিউ। কথা কর না কা, একজন ইন্টারভিউ দিয়ে বাইরেইলে আর একজন জিগে না, ভাই কি জিগে একটু কথাই কি জিগে না, কিন্তু কোনো কায়দা নাই, কঠিন। আমি ওর থেকে বেশি শিক্ষিত, কিন্তু তারপরেও ওদের কী জিগেইবে, কোনটা জিগেবে ঠিক তো নাই। আমি যা পড়িয়েছি ও না জিগে অন্যটা জিগে। আমি পড়িয়েছি মাটির উপরের ডা, ও জিগেছে মাটির নিচের ডা, তা কী কবা, কোনো কথা নাই তো, ঠিক না? তো কঠিন ভয়ঙ্কর জায়গা। এবার ওই 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 ডাক দিয়ে জিগাইলেন, কুকুরের রং কেমন? কয় কালা। আরে এই পিছনের রুমে আটকা, ও যেন ওখানে যাইতে না পারে। ডাকলেন আর একটারে, দেখি আয় তুই কি এই মহিলা কুকুর লিয়ে বিছানায় ঘুমাইতে দেখছো? বলে, হ্যাঁ দেখছি। বলে, বল কুকুরের রং কেমন? কয় হুজুর কুকুরের রং সাদা। মিলে গেছে না? ভেজালের মধ্যে ভরিয়ে গেছে। এই তো ভেজাল। দাউদ পয়গম্বর মিডি হাসে আর ছেলের বিচারগুলা দেখতেছে যে আমার ছেলে তো ভালোই বড় হয়ে গেছে। এরপরে চারজনরে ডাকলেন, চারজন চার কালারের রং বলছে। এবার ডাক দিয়ে, আব্বা যান আপনি কি বিচার পাইছেন? এবার আপনি বিচার কইরা দেন, কি কোনটা করবেন? এবার মহিলারে খালাস দিয়া কয়, মহিলা তুমি যাও, সমস্যা নাই, বিচার আমি করতে আছি। এবার এই চারজন কাজের ডাইকা তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়। তাহলে এইভাবে বিচার হয়। মুসলমান, এই হলো সেই সুলাইমান পয়গম্বর। এই সুলাইমান পয়গম্বরকে আল্লাহ দুইটা জিনিস দিয়া বললেন, কোনটা চাও? সুলাইমান পয়গম্বর বলে, আল্লাহ কোনটা দ্বারা তোমারে পাওয়া যাবে, ইলম না সম্পদ? আল্লাহ বলে, আমাকে ইলম দ্বারা পাওয়া যাবে। সুলাইমান পয়গম্বর বলে, আল্লাহ তাহলে আমাকে ইলমের ব্যবস্থা। খুশি হইয়া আল্লাহ পাক সুলাইমান নবীকে খুশি হইয়া ইলম চাওয়ার কারণে পাশাপাশি तमाम দুনিয়ার বাদশাহীও সুলাইমান নবীকে আল্লাহ দান কইরা দিয়েছে। সুবহানাল্লাহ, এত বড় বাদশাহী আল্লাহ পাক এই বাদশাহী দিয়া সুলাইমান নবীকে একটা তক্তা দান করছিল। চেনেন তক্তা? হুজুর আর শোনেন নাই? সুলাইমান নবীর তক্তা ছিল, বিশাল তক্তা, এরকম ছোট তক্তা না, এরকম যে বইছে শেষ। যেই তক্তার ভিতরে 600 চেয়ার ছিল, 600 এরকম সিংহাসন ছিল 600।
এই 600 চেয়ারের ভিতরে 300 চেয়ারে বসতেন 300 ইমানদার জিন, আর 300 চেয়ারে বসতো 300 ইমানদার মানুষ। তার ভিতরে আর একটা দল ছিল, সেটা হলো পাখির দল। এই পাখিরা সুলাইমান নবীর কথায় তো হাওয়া বাতাসগুলো তার অর্ডারে চলতো। এই বাতাসে যখন সুলাইমান নবীর সিংহাসন উপরে উঠায় ফেলাইতো, ওই সময় ওই পাখিগুলা তাদের উপরে উপরে উঠতো, আর ওই সিংহাসনে যারা ছিল তাদেরকে ছায়া দান করতো। এই সুলাইমান পয়গম্বর এই তাম দুনিয়াটা গড়তে কত বছর সময় লাগবে জানেন না? উনি 12 দিনে তার সিংহাসন লইয়া তাম দুনিয়াটা ভ্রমণ করতেন, মাত্র 12 দিনে। কয় দিনে? মাত্র 12 দিনে। এখন তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়া চলে, বিনা তেলে চালায় গাড়ি তপ্তে সুলাইমান, মোরা সেই মুসলমান। ঠিক না? আমরা সেই মুসলমান। আমাকে আল্লাহ সেই লস অ্যাঞ্জেলেস খালি বলছিল যে ইসরায়েলকে বলছিল যে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য যা সম্পদের প্রয়োজন হয় যুক্তরাষ্ট্রের সরকার আমেরিকার, আমরা সব দিয়ে সহযোগিতা করব। আল্লাহ কয় তোরা সব দিয়ে সহযোগিতা করবি। মাজলুমের চোখের পানি আমি আল্লাহ কি মোটেও দেই না? আল্লাহ কয় কোনো বোম লাগবে না, তেল লাগবে না, আগুন লাগবে না, আমি বিনা বোমে, বিনা তেলে, বিনা মেসের কাঠিতে, বিনা গ্যাসে আমি আল্লাহ তোদের পুরো শহরকে জ্বালায় সারকার করে দেবো। নারিকেল গাছে আগুন ধরতেছে, তাল গাছে আগুন দইরা যায়, কাঁচা গাছে আগুন দইরা যায়, বিল্ডিং এ শুধু শুধু আগুন দইরা পুরো বিল্ডিং পুরা সারকার হয়ে যাইতেছে। পুরা লস অ্যাঞ্জেলেস শহরটা পুইরা সারকার হয়ে গেছে। সকালবেলার কোটি কোটি টাকার মালিক বিকালবেলা ল্যাংটা হইয়া রাস্তায় দৌড়াইছে। কথা কন না? ঠিক না? আমাদের সেই আল্লাহ এখনো ডাক শোনে, মাঝে মাঝে আল্লাহ দেখায়। এমন একটা সময় আসবে ওরা বোম মারবে, বোম ফুটবে না। ফিলিস্তিনের ছোট্ট ছোট বাচ্চারা বোম্বাইরে উড়াই ফেলাইতেছে। বাচ্চাটার সামনে তার মা নাই, তার বাড়িটা ভেঙ্গে চুরে তসতস হয়ে গেছে, তার বাবার লাশটা পাশে বইরে রয়েছে, বড় ভাই নাই, বড় বোন নাই, সবার লাশ পড়ে গেছে। ছোট্ট বাচ্চারা দাঁড়ায় দাঁড়ায় একা একা কাঁদতেছে। আল্লাহ কি দেখে না? ছোট্ট একটা বাচ্চা বলছিল, ফেসবুকে ভাইরাল হয়েছিল যে আমি আল্লাহর কাছে গিয়ে সব বইলে দেব। কষ্টটা কোন জায়গায় লাগে কর? খালি বলছে আমি আল্লাহর কাছে গিয়ে সব বলে দেবো। নাবালক বাচ্চারা কি বোঝে? ও কতটা কষ্ট লইয়ে বলছে। তাই আল্লাহ, তাই সে আল্লাহ কই? আল্লাহ দেখে না? কাল পুইরে সারকার করে দিয়েছে। এত সহযোগিতা করবি? তাম দুনিয়া ফুরিয়ে গেলাম আমি। আমার এবাদত কেউ না করলেও ওই দল মারিয়ে ফেলামো, এবার আর এক দল আমার এবাদত করার জন্য তৈরি করবো। আল্লাহ কয় এই কথা কর না? ঠিক না? কষ্ট হইতে আছে, হ্যাঁ খারাপ লাগতে আছে, চলবে। যুবকরা ইতি আছে নাকি? নবীর মহব্বতে বসতে রাজি তো? বাজে কয়টা? 10:37। মাহফিলের সভাপতি কিনা? ওই আমরা কন রাত কয়টা পর্যন্ত চলবে? না কি তেলের মেশিন লই উঠছি আমি, তেল ঢুকেই ছাড়িয়ে দিলে চলতে থাকবে। আপনাকেও যেন কষ্ট না হয়, আমারও যেন কষ্ট না হয়। ঠিক না? ওই হারা রাত তো সব পাবলিকই কয়, হাজার হাজার জনতা কয় কতক্ষণ লোক সারা রাত বই রইছে, তোমরা থাকবে আমি যাবো গিয়া। অল্প সময় 11টা 11:30 চালাই দিই নাকি? হ্যাঁ, যেন আপনাকেও কষ্ট না, আবার ফজরের নামাজ না পড়লে আর একদল দোকানে বই খসা মারবে, কি ওয়াজ নিলে দি কি কথা কর না গা ওই বেড়ে না তো ওয়াজ শুনেছি। তোর কি? তুই তো যাও নাই। হ্যাঁ, এই সত্য কথা কইছে। কথা এইটাই কারেন্ট যে নামাজি ও কিসের চাচা জান কই অকি যাইও না, যাইও না চাচা গো। ঠিক না? প্রস্তাবে ধরছে মনে হয় নাকি? যাইও না। এ মুসলমান, এবার আমার দিকে লক্ষ্য করিয়া তাকাও। যে কথা বলতে চাইছিলাম, আল্লাহর নবীর আদর্শ যদি আমাদের ব্যক্তিগত জীবনে লাগাও, এবার জবাব দাও। আল্লাহর নবীর আদর্শ যার জীবনে আছে, ওর জীবনের নামাজ আছে না নাই? আল্লাহর নবীর আদর্শ যেই সংসারে আছে, ওই সংসারে নামাজ আছে না নাই? আল্লাহ বলে আমার এক রহমতের ফিরিস্তা
আমি আল্লাহর রহমত লইয়া প্রতিদিন ফজরের নামাজের পরে বান্দা তোমার ঘরের ভিতরে ঢোকে, ঢুইকা যদি দেখি তোমরা ঘরের সবাই ঘুমানো, জবাব দেন রহমতের ফেরেশতা থাকবে না চলে যাবে? কথা কয় না। রহমতের ফেরেশতা যদি চলে যায় এবার ঢুকবে ইবলিস। ইবলিস কি রহমত লইয়া ঢুকবে না গজব? গজব লইয়া ঢুকলে আপনার ঘরে শান্তি হবে না অশান্তি? আমাদের এলাকায় কিছু ফ্যামিলি আছে সকালবেলা ঘুমের থেকে উইটা ঝগড়া শুরু হয়, সন্ধ্যাবেলা ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত সারাটা দিন ঘরটার ভিতরে ঝগড়া চলতেই থাকে। এমন কিছু ফ্যামিলি আমাদের প্রত্যেক এলাকায় এলাকায় আছে না নাই? ওরে ঝগড়া রে, কিটা থাকবা পাশে। এদিক দিয়ে আর একটা ডাক দিয়া কয়, হুজুর আপনি জানেন কেমনে? আমি জানবো না, কে জানবে? তুমি তো আল্লাহর রহমত রাখলা না, তুমি রাখলা শয়তানের গজব। গজব রাখার কারণে তোমার ঘরে অশান্তি তো হবে। পড়লা না ফজরের নামাজ, কেমনে অশান্তি খানা শুরু হয়? তুমি পড়লা না ফজরের নামাজ, উঠলা বেলা 8টার সময়, বালিশের তলে হাত দিলা, দিয়া মেজাজটা গরম হয়ে গেল, নাক মারলা বউরে, বউ বউ পাকের ঘর থেকে দৌড়াইতে দৌড়াইতে আইসা দরজার সামনে দাঁড়াইয়া স্বামীরে ডাক দিয়া কয়, কি হইছে? কুত্তর মতো চেঁচাও কা? কি কি কয়? এরকম কিছু আছে না? ব্যবহার করেন না? স্বামীরে ডরাই না, ও আমার শ্রেণী, আমি কোন বংশের মাইয়া, আমার হাত দিয়ে দেখছো হাত ভাঙিয়ে দেবো না? কি কথা কর না কা? কুত্তর মতো চেঁচাও কা? স্বামীকে থাবড়াই দাঁত ফালাই তুমি খাই। স্বামীর লাগে কেমন ব্যবহার করতে জানো না? জানি তো, কিন্তু তোমার লাগে কেমন ব্যবহার করতে ওটা আমি ছাড়া কেউ ভালো জানে না। এর চাইতে ভালো ব্যবহার তোমার লাগে আর আমি করতে পারবো না। স্বামী বেচারা মানুষ নিয়ে আর কি খাবে? কয় যা যা করছো ভালোই করছো, এখন কোয়া তোর পোলা কই? কয় পোলা পোলা দিয়ে তোমার কাম কি? বলে তোর পোলা সামলাস। বলে ক্যা? কয় আমার বালিশের তলে বিড়ির প্যাকেট দেখি না। নিছে কিটা? কয় তোর পোলা ছাড়া নেবে কিটা? কয় তুমি খাওয়া ছাড়তারো না? তুমি কেউ ছাড়লেই তো আমার পোলা লইয়ার ঝগড়া করা লাগে না। তুমি বালিশের তলে বিড়ি রাখবাও না আর আমার ছেলে নেবেও না, তোমার লাগে ঝগড়া বাজবে কোথায় দিয়া? তুমি খাওয়া ছাড়িয়ে দাও, তুমি ভালো হয়ে যাও, আমার পোলার লইয়া অত চিন্তা করা তোমার লাগবে না। কি কথা কর না? ঠিক না? এরকম বহু ছেলেরা আছে বাপের পকেট থেকে টাকা পয়সা, বিড়ি, সিগারেট, গাঁজা, মদ যা পায় সব সাফা করিয়ে ফেলায়। কি কথা কর না? ঠিক না? সিগারেট খায়। এই সিগারেট হলো নেশার প্রথম ধাপ। এই সিগারেট থেকেই তো গাঁজা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, এটা খাওয়া, ওটা খাওয়া। আগে তো নেশার নাম কইলে চেনা যাইতো, এখন নেশার নাম চেনাও যায় না। আপনি যে চেনবেন, কিভাবে চেনবেন? নেশার নাম রাখছে বাবা। হ্যাঁ, কি নাম? বাবা। এরপরে নাম রাখছে ডাইল, তোরে খামু কাইল। এই যে এরকম আছে না? আপনার সামনে নেশা আনাইতে আছে। কেমনে আনায় জানেন? আপনি যেন না বুঝতে পারেন, এর লেগে পাশের বন্ধুরে ডাক দিয়ে বললে দিতে আছে যে বন্ধু ওই আসার সময় আব্বারে লইয়েস। কি কয়? আসার সময় আব্বারে লইয়েস। বাবা ওটা বা কইলে তো আবার চিনিয়া লাগবে না, কারণ বাবা তখন চিনিয়ে ফেলাইতে আছে। এরপরে অনেক যুবকরা জোতার গামও খায়, মদ খায়, ফেন্সিডিল খায়। এরপরে ট্যাবলেট তো ডাক্তারি ট্যাবলেট, কত ট্যাবলেট আছে, কোন ট্যাবলেট খায় কেটা জানে? ঠিক না? এই খাইয়া জীবনটারে তস্তস করিয়া ফেলাইতে আছে। কে এগুলা খাও কা? এগুলা খাওয়া ভালো না, নিজের জীবন নষ্ট করো কা? তাহলে আসেন এবার আমারে জবাব দেন, ইবলিস আমাদের শত্রু না বন্ধু? সবাই কয় না ইবলিস আমাদের শত্রু। কেমন শত্রু শুইনা লাও। আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সবাইরে ডাক দিয়া বললেন উসজুদ, তোমরা সবাই সিজদা দাও। সবাই সিজদা লুটে বলল ইল্লা ইবলিস, খালি ইবলিস সিজদা দিল না। আল্লাহ পাক বললেন কিরে ইবলিস কেন সিজদা দিলি না? আল্লাহ ইবলিস ডাক দিয়া বলে আল্লাহ আমি হইলাম আগুন আর হলো মাটি, এতটুকুনের কারণে আমি আল্লাহ সিজদা দিলাম না। আওয়াজ দিয়া কয় আল্লাহ। আল্লাহ পাক বলে লানাতুল্লাহি আলাল ইবলিস, আমি আল্লাহ তোরে লানত দিয়া দিলাম, তুই ধ্বংস হয়ে গেলি। জান্নাত তোর জন্য হারাম, জাহান্নাম তোর জন্য ওয়াজিব। তুই মরদুদ শয়তান হয়ে গেলি, আজকের পর থেকে তুই আর জান্নাতে ঢুকতে পারবি না। ইবলিস মনে মনে রাগ করিয়া ফেলাইল। আল্লাহ সামান্য একটা মাটির বনি আদমের কারণে আল্লাহ আমাকে জাহান্নামী বানায় দিল, এটা কিন্তু আল্লাহ তাআলা ঠিক করলেন না। না না, উনি মনে মনে ভাবতেছে আমিও যদি কোনোদিন বাঁচতেই থাকি তাহলে মাটির একটা বনি আদমকেও আমি জান্নাতে যাইতে দিব না। মনে মনে ভাবতে ভাবতে মুখ প্রকাশ করিয়া ফেলাইলেন। আল্লাহর আওয়াজ দিয়া গো আল্লাহ গো, যাওয়া যেহেতু জান্নাত থেকে বের করিয়াই দিছো,
যাওয়ার আগে আগে আল্লাহ আমি আপনার কাছে কিছু চাবো, আপনি আল্লাহ কি আমাকে দিবেন? আল্লাহ বলে মন ভালো আছে, কি চাবি চা, আমি আল্লাহ তোরে দিয়ে দিব। এই কথা বলার পরে ইবলিস ডাক দিয়া কয়, সুযোগ পাইয়া আওয়াজ দিয়া বলে, আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বলে দিলাম কিয়ামত পর্যন্ত হায়াত। এবার আল্লাহরে ডাক দিয়া আবার জিগায়, আল্লাহ গো আমি কিয়ামত পর্যন্ত হায়াত কেন নিলাম? আপনি আল্লাহ কি তা জানেন? আপনাদের কি বিশ্বাস আল্লাহ কি জানে? পণ্ডিতে জিগাইতেছে আল্লাহ জানে কিনা। আওয়াজ দিয়া আল্লাহ মস্কারি করে। আল্লাহ বলে না আমি জানি না, কেন নিশ্চয় বল। আওয়াজ দিয়া কয়, আল্লাহ আমি যেহেতু জাহান্নামী হইয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত হায়াত নেওয়ার মানে হলো তোমার, আমি যেহেতু জাহান্নামী হইলাম এই বনি আদমের কারণে আমিও পাল্লা লাগাইলাম, তোমার একটা মাটির বনি আদমকেও আমি জান্নাতে যাইতে দিব না। আল্লাহ বলে কোথায় নিবি? কয় আল্লাহ জাহান্নামে নিব। বলে কেমনে নিবি? কয় আল্লাহ তোমার এই মাটির বনি আদম গুলাকে জাহান্নামে নেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো। তোমার এই আদমকে জাহান্নামে নেওয়ার জন্য আমি হাজার হাজার মজার মজার গুনার রাস্তাগুলা খুইলা দিব। তোমার এই বান্দারা গুনাহ করবে আর জাহান্নামে যাবে। এই জন্য দেখবেন দুনিয়ায় যত গুনার রাস্তা আছে সমস্ত গুনার রাস্তার ভিতরেই কিন্তু মজা আছে। ঠিক না? মজা নাই? এই সুদ খাইতে মজা, ঘুষ খাইতে মজা, খারাপ পথে চলতে মজা, খারাপ জিনিস দেখতে মজা, মোবাইল চাপতে মজা, খারাপ সিনেমা দেখতে মজা, বেপরদায় চলতে মজা, নামাজ ছাড়া থাকতে মজা, রোজা ছাড়া থাকতে মজা, লুচ্ছামি করতে মজা, লম্পটি করতে মজা, বেপরদায় চলতে মজা, পরের মাইয়ার লাগে প্রেম করতে মজা, নিজের বউর লাগে কথা বলতে ভালো লাগে না, পরের বউর লাগে কথা একবার শুরু হইলে আর বুঝি শেষ হয় না। ঠিক না? ঠিক আপনারা কন ধরা খেয়ে গেছে ক্যা? পরের বললো কতক্ষণ কে? ওরে আল্লাহ মোবাইলে টাকা ঢুকাই আর মিনিট। পরের বউরে ফোন দিয়ে উনি কয় জান, পাখি, লক্ষ্মী, কলজা, পুঁটি মাছ, ভেদা মাছ, খাতা, বালিশ। ওরে আল্লাহ, ও মহিলাকে ওয়া কি আল্লাহ এরম ডাক তো আমার স্বামীও আমারে দেয় না। মহিলাও গেছে পাগল হইয়া, এত মজার কথা। এরকম একদল স্বামী আছে না, পরের বাড়ির বউরে জান, পাখি, লক্ষ্মী কলজা বলাইয়া ঘরে আইয়া নিজের বউর লগে কুত্তার মতো ছটাং ছটাং মেজাজ দেখায়। কি এক ধরনের স্বামী আছে না, ভাতে লবণ হয় না হেলেকে বউ ধরিয়ে মারে, তরকারি ভালো হয় নাই, কে একটু পানি বেশি দিয়ে লাইছে এই জন্য বউরে ধরিয়ে মারে, ঘরে দরজা আটকে পিডে আর আব্বা কইলে কোনো সারাসারি হইবে না, তোরে পিডেই সবাই ফেলাইতে আছে। ক্যা মারো? কে তুমি রাইন্দে খাইয়ে দেখছো? মারো কেন? ও মাইয়েরা কি কার? ও মাইয়ে না, ও মাইয়েরা একজন বাবার আদরের কন্যা ছিল, একজন ভাইয়ের আদরের ছোট বোন ছিল, একজন মাঝে তারে কত ভালোবাসতো, কত মহব্বত করত, তার তো কোনো সীমা রেখাই ছিল না। এরপরে এলাকাবাসীর সাথে কত মিল মহব্বত তার সাথে ছিল, এগুলো সব ফালাই তুইয়া শুধু বিয়া কইরা তোমার হাত খান ধইরা তোমার বাড়িতে চলে আসছে। তুমি ছাড়া এই বাড়িতে তার আপনার কেউ নাই। এখন তুমি যদি ঘরের ভিতরে আটকাইয়া চলা দিয়ে পিডাও, এই দুঃখটা বলবে কার কাছে? কথা কান না, কারো কাছে বলার আছে? তুমি যদি মারো তার কার কাছে বলবে? এজন্য মারিয়েন না, মারামারি না করিয়া দুইজন একটু মিল মীমাংসা করিয়া নিলেই কিন্তু ব্যাস সংসারটা সুখের হইয়া যায়। এই সংসারটাই আমরা সুখের করতে পারতে আছি না। এই মহিলারা অশান্ত আইছে না, মহিলা কোথায় প্যান্ডেল করা হয়েছে? হ্যাঁ, ও মহিলারা তো কইবার তো সেতা হুজুর, ঠিক না? আমাকে পক্ষের হুজুর লইয়েই পড়ছে দেই সবাই। হ্যাঁ না, কিসের তোমাকে পক্ষ? বাস তোমাকে লইকেও রেডি, তোমরাও ভালো না। কি কথা কন না কা? কইবেন যে আমাকে পক্ষে কই যেতে আছে, সেতারাই যাইবি এনে যারে। কিছু কিছু মহিলাও আছে ভালো না, কিছু কিছু মহিলা আছে স্বামী যদি কথা কয় একটা, ও ঘুরেই উত্তর দেয় 3 দিয়া। কি কথা কন না কা? 3 উত্তর দেয়। সব স্বামী তো আর এক না। আমি তো এরকম না, অন্যরা কয় হুজুর আপনি কথা কন না, এজন্য কি আমরাও কি ওই পারি না? কিন্তু আমরা হাত চলে, আমাকে জন্মের হাত চলা চলে। মহিলারা দেখবেন এক জায়গায় 2 জন হইলে এই মহিলাকে অভ্যাস ভালো না। এক জায়গায় 2 মহিলা যদি হয়, ওই এক মহিলা আর এক মহিলারে বাইরের খবর জিগায় ভাই, এক মহিলা আর এক মহিলার দাঁড়ে হওয়ার পরে জিগাইতেছে যে ভাবি ওই আমন ঘরের বাইরের খবর কি, ভাই কেমন? কাকা তুই বাইরের খবর লাও, তুই কি বাইরে বিয়ে করবি? কয় না, তোমার ঘরের বাইরে মেজাজ হলো কুত্তমার কা মেজাজ, কথায় কথায় চলা লইয়ে ফিরেইতে ওঠে। কয় এই কথা? কয় হয়, এত মেজাজ গরম? কয় হয়। কয়তে আমার ভাইয়ের খবর তো কইলেন, তা তোমার ভাই কেমন একটু কও দেই শুনি।
কয় দূর ও কোনো বেডা অতই বিরিয়াল আমার সামনে কথা কইতে রে সবাই ফেলাবো না আমি কোন বংশের মেয়ে আমার চেনে কোনো কথাই তো কইতে দিতে আমার সামনে কোনো কথা কইতে পারবে না। কয় ভাবি আপনিও যদি 2-4 দিনের মহে কথা কন দেখবেন আপনার স্বামীটাও বিড়ালের মতো হয়ে গেছে। এই জন কইছে ওই মহিলা কয় তো সুন্দর পরামর্শ, যদি আমার স্বামী বিড়ালের মতো হয় তাই আমি কথা কইতে অসুবিধা কোথায়। আমার বউ একবারই যাইয়ে দেয় সকালবেলা ওই ঘরের বউ ওই ঘরের ব্যাটারে চলা দিয়ে পিড়াইতে আছে, এজন্য কি আমার বউ ওই কি আমার চলা দিয়ে পিড়াইতে পারবে? হ্যাঁ আমি কি সেই বেটা? কি সমস্যা? তা গোসল গোসল করেন কেন? হ্যাঁ গোসল গোসল করলে কেমন কেমন লাগে না? আপনার কষ্ট হইতে আছে? আরে হনেন একটু বল। তাই এই মহিলা ওই মহিলার পরামর্শ পাইয়া ও গেছে আর স্বামীরে শাসন করতে। বিকেলবেলা গেছে আর স্বামীর হাতে আসলে সোয়ালা, কোথায় যেন একটা সোয়ালা লইয়া বাইরে আইসে হাঁটতে হাঁটতে ওখানে বইয়ে ঝগড়া শুরু করে দিতেছে। স্বামীর মোহে তর্ক শুরু করছে। স্বামীকে তুই আমার চেনো না?